বিশ্লেষক বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে যেই আজকে মানববন্ধনটি ডাক দিয়েছিলেন বিডিআর কল্যাণ সমিতি, সেই উদ্যোগেই মূলত আজকে এখানে জড়ো হয়েছেন বিডিআর সদস্যরা এবং যারা মূলত চাকরি হারিয়েছিলেন বিগত 15 থেকে 17 বছরে এবং হত্যাকাণ্ডের পর আসলে মূলত তারা চাকরি হারিয়েছিলেন সেই সদস্যদের আজকে জড়ো হয়েছেন এই রাজু ভাস্কর্যে এবং তারা এখানে মানববন্ধন করবেন। এবং এখানে কিছুক্ষণ আগে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, গত বুধবার অর্থাৎ 8 জানুয়ারি এই বিডিআর সদস্যরাই শহীদ মিনারে জড়ো হয়েছিলেন এবং সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি পদযাত্রা করেছিলেন, যেটি আসলে মূলত শাহবাগে পুলিশের বাধার কারণে সেটি শাহবাগে অবস্থান করেছিল এবং সেখান থেকে তাদের 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে গিয়েছিল এবং সেখানে তারা তাদের সেই দাবিগুলো নিয়ে প্রতিবেদন জমা দিয়েছিল, তাদের স্মারকলিপিটি জমা দিয়েছিল। এবং এরপর দিন অর্থাৎ তাদের পূর্ব ঘোষিত যেই অর্থাৎ 8 জানুয়ারি তারা যেই ঘোষণাটি দিয়েছিল যে তাদের দাবি যদি মানা না হয় তাহলে তারা পরদিন অর্থাৎ 9 জানুয়ারি শাহবাগ ব্লকেট করবেন, সেই কর্মসূচি তারা পরদিন পালন করেছিলেন এবং শাহবাগে তারা ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন। আপনাকে জানিয়ে রাখি, প্রায় 2 ঘন্টার মতো তারা শাহবাগে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে তারা তারপর শহীদ মিনারে আবার ফিরে যান এবং সেখান থেকে তারা তাদের এই কর্মসূচি স্থগিত করে তারা যার যার মতো বাসায় চলে গিয়েছিলেন। আপনাকে জানিয়ে রাখি, গত শুক্র এবং শনিবার তারা নিজ নিজ জেলার প্রেস ক্লাবের সামনে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার পর আজকে আবার তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন এবং তাদের 3 দফা দাবির প্রেক্ষিতে তারা আজকে এখানে জড়ো হচ্ছেন এবং বিডিআর সদস্য যারা রয়েছেন বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে তারা এখানে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ আগে এখানে জড়ো হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। তারা এই মুহূর্তে বিভিন্ন ধরনের কথা বলছিলেন, তারা তাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা বলছিলেন এবং যারা কারাগারে বন্দী রয়েছেন তাদেরকে দ্রুত সময়ে মুক্তি দেওয়ার দাবিও তারা বলছিলেন। কোন ধরনের আমরা বৈষম্য মানব না। মনে রাখবেন, সেই 5 আগস্ট দুপুরে বেলা বঙ্গ গণভবনে রান্না হয়েছিল, খেতে পারিনি। এটাই ইতিহাস, এটাই নির্মম নিয়তি। যদি জনগণের ভাষা না বুঝেন, যদি জনগণের কথা না বুঝেন, চোখের ভাষা না বুঝেন, আমরা সেই দুপুরের রান্না আপনাদের হতে দিব না। এদেশের মুক্তিকামী জনগণ 1971 সালে রক্ত দিয়েছে, 52 সালে রক্ত দিয়েছে, 90 স্বৈরাচারে বিদায় করেছে। 54 বছরের ইতিহাসে এদেশে একটি গণ অভ্যুত্থানের মতো কর্মকাণ্ড আমরা সংগঠিত করেছি। প্রয়োজনে আবার হলেও আমরা সেই দিকে যাব। আমরা বলতে চাই, বিডিআর হত্যাকাণ্ড যেহেতু আওয়ামী লীগ ঘটিয়েছে এবং এই মামলার সকল কার্যক্রম সেই আওয়ামী লীগের আমলে, এখন তো আওয়ামী লীগ নেই, এই হত্যাকাণ্ড নিয়ে গড়িমসি কেন? কিসের মাস্তানি করেন? জনগণের এই বিডিআর বিদ্রোহের নিরীহ মানুষ, মুসলিম জনগণ সেই কারাগারে বসে আপনাদের বর্দোয়া দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, ধ্বংস হয়ে যাবেন। কোরআনে আছে মজলুমের দোয়া সেই কোন ধরনের পর্দা ছাড়া কবুল হয়। আমরা এখানে দাঁড়িয়েছি কোন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠাতা দিয়েছি। এদেশের জনগণ কোন ধরনের বিচারহীনতা দেখতে চায় না। আমরা চাই এই নিরীহ মানুষগুলো একটা বিচার পেয়ে যেন তারা শান্তিতে নিঃশ্বাস নিতে পারে, এইটা তার অধিকার। আজকে বিডিআর বিদ্রোহের এই হাজার হাজার সন্তান, তাদের পরিবার আজকে ধুকে ধুকে মরছে, বিচারহীনতা আমরা এটা দেখতে চাই না। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে বিচারহীনতা ভাবে কারাগারে থাকবে, এটা নিঃসন্দেহে দেশের মুক্তিকামী জনগণ বিশ্বাস করতে পারে না। আপনারা কেন গড়িমসি করছেন? কেন আপনারা গড়িমসি করছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে? বলেন, আমরা কি বলছি সবাইকে মুক্তি দেন? আমরা কি বলছি বিচার করবেন না? আমরা বলছি তদন্ত কমিটি গঠন করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সঠিক ন্যায় বিচার করুন। আমরা ন্যায় বিচারের পরে আস্থাশীল। 5 আগস্টের পরে 4টি শুনানি হয়েছে, আজও জামিন দেওয়া হয়নি একজনকে। অথচ সেই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডাদের জামিন হচ্ছে। কি বিভৎস চিত্র! 1971 সালে রক্ত দিয়েছে, 24-এ রক্ত দিয়েছে, মৃত্যুকে পরোয়ার করেনি, বুকে তাজা রক্ত দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আপনার
সেই বিচারহীনতার বিরুদ্ধে আজকে যদি পিডিআর বিদ্রোহের বিচার না করেন, কলঙ্কিত হয়ে যাবেন ইতিহাসের কাছে, আপনারা অভিশপ্ত হয়ে যাবেন ইতিহাসের কাছে। স্বাধীন তদন্ত কমিশন সদস্যদের গুম কমিশনের সুপ্রিম কোর্টে বিচারকদের মর্যাদা দিতে হবে। আমরা বলতে চাই, এই যে গুম কমিশন হয়েছে স্বাধীন, এই গুম কমিশনকে এদের পদমর্যাদা দিয়ে একটা সুষ্ঠু তদন্ত দাবি করছি, আর কিছু নয়। আমার ভিডিওর বিদ্রোহের বাইরা নিরপরাধ সেই বসে থাকবে কারাগারে। একজন মুসলিম মানুষের অভিশাপ অত্যন্ত ভয়ানক। দেখেছেন 16 বছরের নির্যাতন, আমাদের কান্না, আমাদের অভিশাপে ঠিকই কিন্তু স্বৈরাচার পালিয়েছে। বাংলার 54 বছর ইতিহাসে কোন স্বৈরাচার পালায়নি, একমাত্র এই বিশ্ববিখ্যাত কুলাঙ্গার স্বৈরাচারী পালিয়েছে, ইতিহাস করেছে। আপনারা ভুলে যাবেন না, এদেশের মানুষের রক্ত দিতে জানে, এদেশের মানুষের ন্যায্য অধিকার নিতে জানে। সময়ের প্রয়োজন, যদি ইতিহাস হয়ে থাকতে চান, জনগণের আস্থায় অন্তরে ঠাঁই নিতে চান, সত্যিকার অর্থে আমরা বলবো এই পিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, সাগর রুনির সুষ্ঠু বিচার চাই, সেই হেফাজতের মামলা, হেফাজতে যাদেরকে হত্যা করেছিল তাদের ন্যায্য বিচার চাই। আমরা ন্যায্য বিচার চাই প্রত্যেকটি গুমের, প্রত্যেকটি বিচারহীনতার হত্যাকাণ্ডের। আমরা বিচার চাই সর্বোপরি 5ই আগস্টে যে সকল শহীদ ভাইদের, যে সকল ভাইদের হত্যা করেছিল নির্মম ভাবে, কিভাবে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল এই স্বৈরাচার কুলাঙ্গার, ভাবতে কষ্ট হয়। আমরা এখনো দেখছি কেউ কেউ রাজনীতিকে বক্তব্য দিচ্ছেন, বলছেন সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, নির্বাচন করতে পারবে। হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। যেই 2000 লাশের উপর, রক্তের উপরে দাঁড়িয়ে আমার বাংলাদেশ, সেই লাশের আগে জীবন দেন, সেই 200 লাশের আগে জীবন দেন, তারপর আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। অন্যথায় আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। রক্ত যখন দিতে শিখেছি, রক্ত প্রয়োজনে আরো দিব, আরো দিব, প্রয়োজনে আরো দিব। তারপরও এই দেশের গণতন্ত্র বিচারহীনতা আমরা দেখতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই না আজকে নিরীহ মানুষের একটাই আক্ষেপ, আওয়ামী লীগ যেসব মামলা করেছে হত্যাকাণ্ডের, সবগুলো কি জামিন হয়েছে না? মামলা বাতিল হয়েছে না? পিডিআর বিদ্রোহ নিয়ে কেন কালক্ষেপণ করছেন? কেন কালক্ষেপণ করছেন? তার মানে কি আমাদের প্রেসক্রিপশন কি অন্য জায়গা থেকে আসে? খবরদার, এই বাংলাদেশের দালালি করুন, এই বাংলাদেশের দালালি করুন। কোন রাষ্ট্রের দালালি এদেশের জনগণ মানবে না, দেখতে চায় না। কোন দেশের দালালি দেখতে চায় না। একটা দালালকে বিদায় করেছে, এই দালালি করার কারণে আমরা এদেশের দালালি করব, এটা আমার মাতৃভূমি। এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। সর্বশেষ কথা হচ্ছে, মানবিক মানুষ যদি না হতে পারি, কখনো মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আসুন মানবিক হই, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।